শিক্ষা থেকে খাদ্য এবং আবাস সবকিছুতেই দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এটি একটি দুর্বৃত্তদের দল। শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে প্রধানমন্ত্রীর সভামঞ্চ, আর সেখানে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাউকে 50,000 টাকা দেওয়া হলে 25,000 টাকায় নিয়ে নেওয়া হতো। তাহলে সেই ব্যক্তি বাড়িটি তৈরি করবেন কি করে? উল্টে তিনি ঋণী হয়ে উঠতেন। একই সঙ্গে তিনি জানান, এই দুর্বৃত্তদের এই রাজ্য থেকে উৎখাত করতে হবে। এই রাজ্য থেকে 42টি আসনের মধ্যে যাতে একটি আসনও তৃণমূল না পায়, সেই আহ্বান জানান তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায়, তাদের চাকরি দেয়া হয়নি। তাহলে কাদের দেয়া হলো? দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। ফলে এই যে দুর্বৃত্তরা, তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে, নিজেদের দৌরাত্ম্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে। আর তারপরে আসে খাদ্য দুর্নীতি। আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তা আপনারা জানেন। খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে নেই। যারা অনেক বেশি নম্বর পেয়েছে তাদের চাকরি দেওয়া হয়নি। চাকরি পেয়েছে তারাই যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন। এই দুর্বৃত্তরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে। তারপর খাদ্য দুর্নীতি। তাদের খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রীও জেলে আছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। রাজনীতিতে যোগ দেওয়ার পরে প্রথমবার রাজনৈতিক মঞ্চে ভাষণ দিতে হবে তৃণমূলকে তুলোধনা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন তিনি। আজ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে প্রধানমন্ত্রীর সভা, আর সেখানে ভাষণ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকে রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি। রাজ্যের কয়েকজন প্রাক্তন মন্ত্রীর জেল যাত্রার প্রসঙ্গ তুলে প্রাক্তন বিচারপতি বলেন, যারা অনেক বেশি নম্বর পেয়েছে তাদের চাকরি দেওয়া হয়নি। চাকরি পেয়েছে তারাই যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন। এই দুর্বৃত্তরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে। তারপর খাদ্য দুর্নীতি। তাদের খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রীও জেলে আছেন। কি বলছেন তিনি শোনাব আপনাদের। মন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে? কাউকে যদি 50,000 টাকা দেওয়া হয়ে থাকে, তার থেকে সঙ্গে সঙ্গে 25,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। ফলে তিনি বাড়িটা করবেন কি করে? বরং তিনি ঋণী হয়ে গেলেন। এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন। আজকে সময় আসছে, একটা নির্বাচন সামনে আছে। এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। তোমরা যে পরিমাণ কাজ, যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো, খাদ্যে করেছো, বাসস্থানে করেছো, শিক্ষায় করেছো, তার মূল্য তোমাদের চোকাতেই হবে। এই যে আজকে 42টা
লোকসভা আসনের নির্বাচন আসছে, ঘোষণা হয়ে যাবে শীঘ্রই। তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে। তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয়, আমাদেরকে 42-এ 42টা আসনই দখল করতে হবে, যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে সংবাদপত্রে খবর পাচ্ছি যে এই তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে। তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন। তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না, কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে। সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না। এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন, তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে। এই দলটির সঙ্গে থাকা যায় না বলে সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল। তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো একটা শপথ নেওয়ার জন্যে। বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায়, তাদের চাকরি দেয়া হয়নি। তাহলে কাদের দেয়া হলো? দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। ফলে এই যে দুর্বৃত্তরা, তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে, নিজেদের দৌরাত্মে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে। আর তারপরে আসে খাদ্য দুর্নীতি। আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, তা আপনারা জানেন। খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে নেই। বহু অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। তার পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।